হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তোমরা দেখছো বিভাস বিপাশা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে কিন্তু রেডি হয়ে নিয়েছি পড়াতে যাওয়ার জন্য। আর আমি কিন্তু এখন সকাল ওই 7:30 নাগাদ পড়াতে যাই। আজকের আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলাই রয়েছে। এখন যেহেতু সেরকম একটা সকাল হয়ে ওঠেনি, তার জন্য হয়তো এরকম লাগছে। তো পড়ানো থেকে বাড়িতে চলে এসেছি, এসে টিফিন করে এখন চলে যাচ্ছি আমি সোজা বাপের বাড়িতে। মাঝখানে সে আর ভিডিও করা হয়নি, তো এখান থেকেই আবার শুরু করেছি। তো চলো বাপের বাড়িতে গিয়ে কথা হবে। বাপের বাড়িতে আসা মানেই তো শুধু খাওয়া আর খাওয়া। আসার পর থেকে মা বলেই যাচ্ছে এটা খা, ওটা খা, সেটা খা। আমি কিছুই খাইনি, যেহেতু বাড়ির থেকে খেয়ে এসেছি আর আমার পেট ভরা। তো যে কাকা যেহেতু ডাবটা কাটলো, তাই আমি ভাবলাম যে ডাবের ভেতরে যে নারকেলটা থাকে নরম নরম, সেটাই খাবো। তো এটার মধ্যে হালকা একটু ছিল, বেশি ছিল না। তো যা ওইটুকু খেয়ে চলে এসেছি রান্নাঘরে, মা কি রান্না করছে সেটা দেখতে। তো যা এখন কড়াইয়ের দিকে তাকিয়ে দেখি শুধু তেলটা সবাই গরম বসিয়েছে। মাকে বললাম যে কী রান্না করবো, তখন মা বলে এটা উঠিয়ে দেখ কী রয়েছে। উঠিয়েই দেখি ওরে বাবা, আমার অপছন্দের জিনিসও রয়েছে, আবার পছন্দের জিনিসও। মাছ ভাজাটা পছন্দের, কিন্তু ওই শালগমটা ঠিক পছন্দের নয়। আর বাপের বাড়িতে আসার কারণ হচ্ছে এই পিঠের জন্য, মা করেছে আমার জন্য পিঠে, তাই সেটাই রেখে দিয়েছে। আর এই যে হলো মাছ পাতুরি, যেটা আমার বরের খুব 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 ফেভারিট। বেচারি আজকে খেতে পারবে না, যেহেতু আমাকে দিয়েও চলে গেছে, বাড়িতে কাজ রয়েছে তাই। তো যাই হোক, এখানে দেখো মা কী রান্না করেছে দেখি। এখানে গরম গরম ভাত রয়েছে, ঢাকাটা উঠে করতে নিজের হাতে ছেঁটে দিয়ে নিয়ে। তো এদিকে রয়েছে বেগুন দিয়ে মাছের তেল ভাজা, যেটা আমি খুব ভালোবাসি খেতে। আর তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে রয়েছে বেগুন ভাজা, আর এদিকে রয়েছে পার্শে মাছ ভাজা। এটাকে পার্শে মাছ বলে না সরি সরি, খয়রা মাছ, মা বলেছিল আমাকে খয়রা মাছ ভাজা। আর এদিকে রয়েছে মাংস। কি দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের একটু লোক দেখিয়ে দিলাম। যাই হোক, একটার উপর একটা ঠিকঠাক রেখে দিই, না তো মা আমাকে উল্টো করে চালাবে। তো যাই হোক, ঠিকঠাক করে রেখে দিলাম। ওহো না না, এখানে একটা ঢাকনা যাবে, তারপরে থালাটা রাখা হবে। কি করব বলো তো, এই মায়ের জ্বালা সব আমাকে ঠিকঠাক করেই রাখতে হয়, নয়তো মা যে সেই পিটাবে। এই যে তারপর একটু কেক খেয়ে নিলাম। আসলে কাল আমার দিদি আর জামাইবাবু এসেছিলো, তো তারাই কেক নিয়ে এসেছিলো, সেই কেকটা এখন কাটা হলো, তাই মাকে একটু দিলাম, আমিও একটু নিয়ে বসলাম। বেশি খেলাম না, একটু পরেই যে ভাত খেতে হবে। তো এই যে কেকটা খাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপর মা খেতে দিয়ে দিল। আর আমার লাঞ্চে কিন্তু আজকে অনেক কিছুই রয়েছে। সকালে যে লুচি খাইনি, সেখান থেকে একটা লুচি নিয়েছি, সঙ্গে মাংস নিয়েছি 1 পিস। আর এদিকে রয়েছে বেগুন ভাজা, মাছের তেল, মাছের ঝোল, মাছ ভাজা, মাছ পাতুরি, অনেক কিছু। তোমরা তো জানোই, কারণ তোমাদেরকে তো দেখিয়েছি আগে। তো এই যে মাকে একটু দেখিয়ে দিলাম, কারণ ভিডিওতে তো মা এখন আসতে চায় না সেরকম একটা, আর আমিও এখন সেরকম একটা আগের মতন ভিডিও করি না, মানে করা হয় না। তো কেন করি না সেসব তোমাদের সঙ্গে একদিন অন্যদিন শেয়ার করবো। তো এই যে খাওয়া দাওয়াটা হয়ে গেল, তারপরে যখন মা নিয়ে চলে এসছে পিঠে, মানে একটার উপর একটা খাইয়েই যাচ্ছে। এত কি খাওয়া যায় বলো তো, কিন্তু না বলাতে মা জোর করে বললো 1 পিস দিয়েছি, 1 পিস খেতেই হবে। তো যাই হোক, পেটটাকে একটু বললাম ঠিক আছে বাবা এটুকু খেয়ে নিতে, খেয়ে নিলাম। দেখো তো গাইস, এটা চিনতে পারছো নাকি? এই যে সেই হলো এই যে আমাদের পুকুর, যেখানে নোংরা আবর্জনা পুরো ভরা ছিল, আর এখন দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তাই না? আসলে হয়েছে কি, ওই যে দূরে ওই যে দোকানটা দেখছো, এই যে এই যে এই যে এই দোকানটা, এই দোকানে যে দাদা থাকে আর কি, ওদের হচ্ছে গিয়ে ওই সাইকেল রিপেয়ারিংয়ের একটা দোকান। ওই দাদাই হচ্ছে এইখানে মাছ ছেড়েছে আমাদের পুকুরে, আর মাছ চাষ করে এখানে আর কি। চাষ বলতে ওই খাওয়ার জন্য কটা আর কি ছেড়েছে। তো ওই দাদাই এই যে সব এগুলো পরিষ্কার পরিষ্কার করে দিয়েছে। এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, তাই না বলো? যাক, এরপরে বাপের বাড়িতে আসলে একটু পুকুরে চান করতে পারবো। এই সকালটা বেলা আমাকে দিয়ে গেছে। সারাদিনে 2-3 বার ফোন হয়েছে, কথা হয়েছে, কিন্তু দেখা তো আর হয়নি বলো। এই আসলো আমাকে নিতে, তাও আবার অনেক ঝামেলার পর। এইটুকু সময়ের মধ্যে আমাদের ঝামেলাও হয়ে গেল, আবার ঝামেলাটা মিটেও গেল। তো যাই হোক, এসেই একটু শুরু করে দিয়েছে, মা খেতে যাও, মা খেতে যাও। তো ওকে পিঠাটা প্রথমে দিয়ে দিল। আমি আর মা একটু ওকে খ্যাপাচ্ছিলাম। আসলে ও সকালবেলা যখন এসেছিল, ওকে বলা হয়েছিল তুমি একটু পিঠে খেয়ে যাও। ও বলছে না, আমার গ্যাস হয়েছে, আমি খাবো না। তাই সেই নিয়ে একটুখানি ব্যঙ্গ করলাম।
আর মা এনেছিল স্যান্ডউইচ, ও যেটা খাবে না বলছে, তা আমি বলছি ঠিক আছে একটু হাতে নিয়ে পোজ দাও, আমি তো ভিডিওটা করে নিই। বেচারাকে একটু বললাম খেতে, দেখো কীরকম নাটকটা করলো, যেটা তোমরা বুঝেই গেছো। যাই হোক, এবার যাওয়ার সময় চলে এসছে, আমাকে তো যেতেই হবে, যেহেতু কালকে সকালে আবার পড়ানো রয়েছে, তাই বেরিয়ে যাচ্ছি। আর এদিকে মা দিয়ে দিল দুটো ডাব, তাই সেটাই নিয়ে চলে গেলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।